রাস্তার ডাইনে দিয়ে চলবেন না, হয় বাম সাইড দিয়ে চলবেন, এই যে, আর নয়তো এরকম মাঝখান দিয়ে চলবেন। কজ বাম সাইডে আর মাঝখানে এই দুই জায়গায় কিন্তু গ্যাপ থাকে। অনেকে ভাবে যে এই দুই জায়গায় মনে প্রচুর পরিমাণে জ্যাম, কিন্তু না। দেখছেন কি সুন্দর বাম সাইডে আর মাঝখান দিয়ে আমি কিভাবে চলে আসলাম। জ্যামজটপূর্ণ রাস্তায় কিভাবে বাইক চালাতে হয় আপনাদেরকে আমি ট্রেনিং দিব। শুনলাম আজকে নাকি রাস্তায় সার্জেন্ট আটকাইতেছে, আর এখন আমি এমন একটা ডেয়ারিং জায়গায় আছি যেখানে সার্জেন্টের আর পুলিশের অভাব নাই। ও, আবারও এই জ্যামের রাস্তার মধ্যে গাড়ি চালানো একটা প্যারা। আর এইটুকু জায়গায় জ্যাম যে থাকবে এটা তো কনফার্ম। আও 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 আও। আসলে কি আর বলবো, আমাদের এই গাজীপুরটাও কেমন জানি ঢাকার মতো হয়ে গেছে। এদিক দিয়েই চলে যাই, গাড়িটা অবস্থা খারাপ হয়ে গেল ম্যান। হাইওয়ের মধ্যে যদি এরকম কাদা দিয়া চলতে হয় তাহলে তো আর কিছুই বলার থাকে না, আর কিছুই বোঝার থাকে না। রাস্তা সংস্কারের কাজ চলতেছে তো অবস্থাটা ভালো না, পুরো রাস্তার এইরকম অবস্থা। আর আমরা বাইকাররা ছোটখাটো একটু জায়গা পাইলেই চলে যেতে পারি, সমস্যা হয় না। বাট সমস্যা হয় হচ্ছে এই রিক্সাগুলো পুরো সাইডটা খায়া দেয়। রিক্সাগুলো যদি না থাকতো তাহলে ভাই বিন্দাস চলাফেরা করতে পারতাম। ও ম্যান, রিক্সার সামনে অনেক। এখন আছি হচ্ছে আমরা আশুলিয়া থানা, থানার সামনে এই জায়গাটা প্রত্যেক সময় জ্যাম থাকবে, রাস্তা ভালো থাকুক আর খারাপ থাকুক, এই হলো অবস্থা। আর সামনে যদি থাকে প্রো রাইডার ওইখানে, তাইলে ভাই রাস্তায় চলাটা অনেক বেশি সহজ হয়ে যায়। কজ ওর লিডেই আমরা পিছ থেকে যাইতে পারি। ও যে কোনো একটা জায়গায় খালি যদি বাইকের মাথাটা ঢুকায় দেওয়া পারে তাইলে আর কোনো সমস্যা হয় না। আর যদি এরকম বট রাইডার থাকে ম্যান, তাও যদি দুইজন তিনজন নিয়ে গাড়ি চালায় তাইলে তো আর কোনো কথাই নাই, সারাদিনেও আর বাসায় পৌঁছানো লাগবে না, এরকম অবস্থা। এই যে আপু খালা, একটু সাইড দিন। কেলো বড় ভাই, মাঝখানে দাঁড়ায় গেলেন। ওই সাইড দিয়ে উঠার কোনো ব্যবস্থা নাই এখন, তাই আমি একটু সাইড দিয়ে কোনো রকমে চলে যাই। কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ, এইরকম অবস্থাতেই সিরিয়াল ধইরা মেনটেন কইরা এরকম অফ রোড দিয়ে গাড়ি চালাইতে হবে, কিচ্ছু করার নাই। করা লেভেলের জ্যাম বাইজে আছে। ছোট্ট একটা জায়গাটারে কি রকম ক্রিটিক্যাল বানায় ফেলাইছে বাবা রে বাবা। যে যেরকম ভাবে বুঝে সে সেরকম ভাবেই চলে। আস্তে মামা, বামে দেইখা, বামে দেইখা। এরকম লোকাল রাস্তায়, এত যানজটপূর্ণ রাস্তায় কি এভাবে চাইলেই ঢুকাই দেওয়া যায়? তো ব্যাপার আছে না। বামে ডাইনে লুকিং গ্লাস দেখা লাগবে, তারপরে যাইতে হবে। আও, না একটা কাজ করি, এদিক দিয়ে না যে আমরা ওই সাইড দিয়ে ঘুরে যাই, তাহলে যদি একটু আগাইতে পারি, আর নাহলে তো আগানোর সুযোগ নাই। এদিকে রাস্তার অবস্থা খুবই খারাপ। একটু একটু যত জ্যাম থাকুক যাই থাকুক, কিন্তু রাস্তাটা তো রিক্সি অনেক। ও ম্যান, কতটা রাস্তা আগায় গেলাম। সাবাস সিগমা বাইকার, তুমি আগামী দিনের বকলম। যাই হোক, জাস্ট কিডিং ম্যান, জাস্ট কিডিং, জাস্ট কিডিং, জাস্ট কিডিং। ও ভাই, এদিকে কত বড় বড় গাড়ি ঢুকাইছে। ও না 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 না, এটা এইভাবে হইলে কি চলতে পারবো? জীবন কি আর এইভাবে যাবে? জ্যামজটপূর্ণ রাস্তায় কিভাবে বাইক চালাতে হয় আপনাদেরকে আমি ট্রেনিং দিব। কজ আমি জ্যামজটপূর্ণ রাস্তা থেকে ছোট্টবেলা থেকে গাড়ি চালায় চালা অভ্যস্ত। মোটামুটি আমার একটা আইডিয়া আছে, মোটামুটি একটা ধারণা আমার আছে যে এই টাইপের রাস্তাগুলোতে কিভাবে অতি সহজে বাইক রাইড করা যায় কোনো প্রকার সমস্যা ছাড়া। রাস্তার অবস্থা খুব বেশি খারাপ, একটু যদি চিপা চাপা পাইতাম ঢুকে যেতে পারতাম, কিন্তু একটু চিপা চাপা তো পাইতেছে না। আপনারাই বলেন ভাই, কোন দেশে বাস করি? কমেন্ট করেন, কমেন্ট করেন, সবাই ফাস্ট কমেন্ট করেন। হাইওয়ে কার ঢুকাই দিচ্ছে এদিক দিয়ে, চিন্তা করা যায়? কিছুই বাদ দেয় নাই, ডাইনে বামে দেখে আস্তে আস্তে যাইতে হবে।
ও মামা, আসতে মামা, এই যে মামা। আর আরো একটা বুদ্ধি দেই, অনেকে আছেন রাস্তার ডাইনে দিয়ে চলার অভ্যাস, তাদেরকে বলি রাস্তার ডাইনে দিয়ে চলবেন না, হয় বাম সাইড দিয়ে চলবেন, এই যে, আর নয়তো এরকম মাঝখান দিয়ে চলবেন। কজ বাম সাইডে আর মাঝখানে এই দুই জায়গায় কিন্তু গ্যাপ থাকে। অনেকে ভাবে যে এই দুই জায়গায় মনে প্রচুর পরিমাণে জ্যাম, কিন্তু না। দেখছেন কি সুন্দর বাম সাইডে আর মাঝখান দিয়ে আমি কিভাবে চলে আসলাম। বুঝতে হবে ম্যান, বুঝতে হবে। সামনে প্রচুর পরিমাণে জ্যাম। ও, এইরকম এইরকম রাস্তায় কি বাইক চালানো যায়? টুক 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 করে এইভাবে সাইড দিয়ে যাইতে হবে, তাহলে যদি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। শুনলাম আজকে নাকি রাস্তায় পুলিশ আটকাইতেছে, সার্জেন্ট, সরি, শুনলাম আজকে নাকি রাস্তায় সার্জেন্ট আটকাইতেছে। আর এখন আমি এমন একটা ডেয়ারিং জায়গায় আছি যেখানে সার্জেন্টের আর পুলিশের অভাব নাই। এখানে অ্যাভেলেবেল সার্জেন্ট পুলিশ। দেখি কপালে কি আছে। সমস্যা থাকতো না, সমস্যা হয়েছে এই জ্যামের কারণে। এই জ্যামের কারণে ওই অলরেডি দেখি আমাদেরকে পুলিশ ধরে নাকি নেওয়া যায়। যাও যাও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাক, রাস্তাটা সুন্দর করে, এই কোন দিকে কোন দিকে? ঘুরাইবা, ঘুরাও ঘুরাও। মানে উল্টা সাইডে গাড়ি ঢুকাইলে আমার পুরো মাথাটা নষ্ট হয়ে যায়। উল্টা সাইডে কেন গাড়ি? কি অবস্থা ভাই, একটা প্রাইভেট কার কাছে মনে হইতেছে যে এখানে কুয়াশা, রাস্তায় এত পরিমাণে ধুলা। বুঝতেছেন বিষয়টা? এই হায় রে। যাক, চুপ করে চলে আসছি। আর এই জ্যামের মধ্যে এখন গাড়ি চালানোর একটা বিধিকিচ্ছা অবস্থা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি অবস্থা, ধুলোর ঝড় তুলা দিয়া গেল। ধুলোর ঝড়, ভাগ্যিস আমার কাছে হেলমেটটা আছে, আর নয়তো এখান থেকে বাস করা মুশকিল হয়ে যেত। এদিক দিয়ে যাই, কত দূর যাওয়া যায় দেখি। আচ্ছা যাই হোক, আমি গাড়ি চালাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন ভাই, প্লিজ।